ওকে, আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কেমনে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়, জুম কেমনে ব্যবহার করতে হয়, তারপরে হ্যাঁ গুগল মিট কেমনে ব্যবহার করতে হয় সবকিছু একবার শিখবো। হ্যাঁ, অর্থাৎ একটা অনলাইন ক্লাসের পুরো ইকোসিস্টেম কেমনে ম্যানেজ করতে হয়, ইচ এন্ড এভরি ডিটেল আমাদের এই ভিডিওতে থাকবে। ওকে, প্রথমে আসি গুগল মিট। গুগল মিট হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। গুগলের 250+ প্রোডাক্ট আছে, তাই না? যদি আপনি এখানে যান, এটা কি 9 ডট, 9 ডট অন ক্লিক করেন, নিচে আসেন, তাহলে দেখবেন একটা লেখা পাবেন, সেটা কি মিট। মিটে অন ক্লিক করলাম। অন ক্লিক করার পরে প্রথমে ক্লিক করবেন নিউ মিটিং এ, যদি আপনি মিটিং স্টার্ট করতে চান। ওকে, নিউ মিটিং এ ক্লিক করলাম, এন্ড স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার ইনস্ট্যান্টলি একটা মিটিং ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আপনার অ্যালাউ করতে হবে ক্যামেরা এবং মাইক্রোফোনকে। করলাম, অ্যালাউ দিলাম, এন্ড দেন সবকিছু এখন ঠিকঠাক আছে। শুরুতে আপনি এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কটা কপি করবেন, করে আপনি চান আপনার মিটিং এ যারা যারা জয়েন করুক তাদেরকে মিটিংটা সুন্দর মতো সেন্ড করে দিবেন। ওকে, তাহলে তারা এখন এই মিটিং এ জয়েন করতে পারবে। ক্লিয়ার? এখন আমি একটু উপরে যাই, নিচে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাইক্রোফোন, একটা হচ্ছে ক্যামেরা। যদি আমি ক্যামেরা অফ করতে চাই, আমি ক্যামেরা অফ করে দেবো, অন করতে চাইলে অন করে দেবো। ওকে, ক্যামেরা পার্ট বুঝলাম, তাই না? নেক্সট আসতেছে, মনে করেন আপনি, আপনাকে কেউ বললো যে আপনি এখন মিউট করেন, মিউট করবেন কেমনে? দেখেন টার্ন অফ মাইক্রোফোন, যখনই অফ করে দেবেন তখন আপনার মিটিং মিউট হয়ে যাবে। হ্যাঁ, এবং কেউ আপনাকে আর শুনতে পাবেন না। ক্লিয়ার? আনমিউট করলাম মানে আমি মাইক্রোফোন অন করলাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমার স্ক্রিন কেমনে আমি অন্যকে দেখাবো, তাই না? স্ক্রিন দেখানোর জন্য এখানে দেখেন একটা অপশন আছে, এই পাশে কি একটা ইমোজির আইকন, এই পাশে কি হ্যান্ডের আইকন, মাঝখানে কি প্রেজেন্ট নাও, এটাতে অন ক্লিক করবেন। অন ক্লিক করার পরে আপনি এরকম কিছু ইন্টারফেস পাবেন। আপনি প্রথমে ক্লিক করবেন এন্টায়ার স্ক্রিন, কারণ আমি চাই আমার পুরো স্ক্রিনটা দেখাইতে। ওকে, এন্টায়ার স্ক্রিনে অন ক্লিক, সেকেন্ড ক্লিক, এই যে এন্টায়ার স্ক্রিনটা, স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, করলে দেখেন পুরো স্ক্রিনটা সিলেক্ট হলো, তাই না? এরপরে আপনি শেয়ারে ক্লিক করবেন, করলাম ক্লিক, এখন দেখবেন আমার পুরো স্ক্রিন শেয়ার হবে। ওকে, এখন যদি আমি আমার স্ক্রিন দেখাইতে চাই, তাহলে আমি সিম্পলি পাশের ট্যাবে ক্লিক করব। দেখেন এখানে কি লেখা, গুগল মিট ইজ শেয়ারিং ইউর স্ক্রিন, তাই না? এটা স্ক্রিন আপনার এখন শেয়ার হচ্ছে। আপনি যদি চান যে এই লেখাটা আপনার কাছে না থাকুক, তাহলে আপনি সুন্দর মতো হাইড করে দিবেন। এখন এটার এই লেখা আপনাকে জ্বালাতন করবে না, ডিস্টার্ব করবে না। ওকে, বাট আপনি যদি আবার চান এই মিটিং অফ করতে, তখন সুন্দর মতো পাশের ট্যাবে যাবেন। ট্যাব কোনটা? দেখেন এখানে ক্লিক করলে, প্লাস সাইনে ক্লিক করলে নিউ ট্যাব আসতেছে না? নিউ ট্যাব মানে হচ্ছে আপনি নতুন করে গুগলের আরেকটা ইন্টারফেস পাইলেন, যেখান থেকে আপনি এবার স্টার্ট করতে পারবেন। ওকে, আগের ট্যাবে যা যা আপনি করছেন, ব্রাউজ করছেন, যা যা করছেন, সব ডেটা ওখানে থেকে যাবে। আমরা কি আগের ট্যাবে কি মিটিং ছিল না প্রথম ট্যাবে? ইট কল ট্যাব। ওকে, ট্যাবে ক্লিক করলাম, এখন আমাদের পুরো গুগল মিটের যে ইন্টারফেস সেটা চলে আসতেছে না? বুঝতে পারছেন? এখন আমি চাই আমার স্ক্রিনটা অফ করতে, অফ করবো কেমনে? অফ করার জন্য আমার সুন্দর মতো এইখানে আবার ক্লিক করতে হবে, এবং এখানে স্টপ প্রেজেন্টিং, তাহলে আমাদের মিটিং সুন্দর মতো বন্ধ হয়ে গেল। স্ক্রিন শেয়ার অফ করে এবং মিটিং না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। স্ক্রিন শেয়ার অফ এবং অন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবাই পারবেন না? ওকে, এখন অনেকের প্রবলেম হয় যে আহ, আপনার মিটিং, সো মনে করেন আমি এই ট্যাবে গুগল মিট অন করা, তাই তো? এখন এই পাশের ট্যাবে চলে গেলাম, আমার আগের ট্যাবে অন্য একজন পার্টিসিপেন্ট, সে হচ্ছে আমাকে সুন্দর মতো স্ক্রিন দেখাচ্ছে, আমি কি স্ক্রিন দেখতে পাবো? স্ক্রিন কি দেখতে পাবো? পাবো না কিন্তু। স্ক্রিন দেখার জন্য আমাকে অবশ্যই আগের ট্যাবে যাইতে হবে। যখন আমি আগের ট্যাবে যাবো, তখন এখান থেকে দেখতে পাবো
যে কে স্ক্রিন শেয়ার করতেছে কে করতেছে না। ওকে, এরপরে আহ, আপনি যখন এই লিঙ্কটা পাঠাবেন, এই দেখেন লিঙ্ক, এই লিঙ্কটা যখন কাউকে পাঠাবেন, তখন সে যখন মিটিং এ জয়েন রিকোয়েস্ট দিবে, তখন সেই রিকোয়েস্টটা এখানে চলে আসবে। বুঝছেন? এখান থেকে আপনি যখন অ্যাপ্রুভ করবেন তখন সে, বা অ্যাডমিট করবেন তখন সে অ্যাড হতে পারবে আপনার মিটিং, আদারওয়াইজ পারবে না। ক্লিয়ার? এখন মিটিং এ অনেক সময় সবার মিউট থাকতে হয় না? হুম। বাট কখনো কারো তো মনে কনফিউশন থাকতে পারে, তাই না? তখন সে কোশ্চেন করবে কিভাবে, বা তার মনে যে একটা কোশ্চেন আছে এটা সে কিভাবে বোঝাবে হোস্টকে? এটা বোঝানোর সিম্পল ওয়েস, হ্যান্ড রেজ। এখানে অন ক্লিক করবেন, রেজ হ্যান্ড, ক্লিক করার সাথে সাথে দেখেন, দেখছেন এখানে একটা হাত আইকন আসতেছে না? তার মানে আপনি হ্যান্ড রেজ করে আছেন। হোস্ট আপনাকে বুঝতে পারবে যে আপনি কিছু বলতে চান। তখন যখন আপনাকে অ্যালাউ করবে তখন কেবল আপনি বলতে পারবেন। হ্যান্ড রেজ অফ করতে হয় কেমনে? আবার সেম জায়গায় আরেকটা ক্লিক করলে লোয়ার ডাউন হয়ে যাবে। লোয়ার ডাউন বলতেছি, কি হলো এটা? লোয়ার হ্যান্ড রেজ, এবং বুঝতে পারতেছেন হাত নামায় ফেলা। ক্লিয়ার? আপনি কখনো কখনো বিভিন্ন ইমোজিও সেন্ড করতে পারবেন। সো মনে করেন আপনার কোন একটা মিটিং এ ফানি কিছু ঘটলো, সুন্দর মতো হাসি দিতে পারবেন না? সবাই কিন্তু দেখতে হবে, তাই না? থামস আপ দিতে পারবেন, লাভ দিতে পারবেন, তারপরে কি স্যাড দিতে পারবেন, এবং ভাবনা চিন্তার যে ইমোজি এটাও বুঝতে পারতেছেন ব্যাপারটা? ওকে, এই তো। তাহলে এই হচ্ছে মোটামুটি গুগল মিট। গুগল মিট সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে আর? এখন থেকে পারবেন ইউজ করতে? মিটের পার্ট গেল, এখন আসছি জুম নিয়ে। ওকে, দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, বাট সো মিটিং এ জুমের পার্ট আর কি হবে না, রেকর্ড হবে না, জাস্ট দেখেন। জুমের কাহিনী তো আপনারা সবাই পারেন মোটামুটি, তাই না? হ্যাঁ। ওকে, দেখেন এটা হচ্ছে মিউট, এটা, হ্যাঁ, ভিডিও অন করা অফ করা, তাই না? এখানে অন করলে আমাকে দেখা যায়, অফ করলে দেখা যায় না। পার্টিসিপেন্ট, লিঙ্ক কেমনে শেয়ার করতে হয় পার্টিসিপেন্টের, এখান থেকে দেখেন একটা অ্যারো আছে না? অ্যারোতে অন ক্লিক করবেন, করলে দেখেন কপি ইনভাইট লিঙ্ক, এটা ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে। এই লিঙ্ক আপনি যাকে দিবেন সেই দেখতে পাবে। ক্লিয়ার? ওকে, স্ক্রিন শেয়ার কেমনে করে? শেয়ারে ক্লিক করবেন, স্ক্রিন আসবে, এখানে অটোমেটিক স্ক্রিন সিলেক্ট থাকবে, তারপরে একটা ক্লিক করে দেবেন স্ক্রিনের উপর, করে দেন শেয়ারে ক্লিক করবেন, স্ক্রিন শেয়ার হচ্ছে, তাই না? অফ করবেন কেমনে? স্টপে, স্টপ শেয়ারে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। ওকে, এখানে দেখেন বাটন আছে, এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, অন অফ করতে পারবেন। ক্লিয়ার? হোস্ট টুলসে একটা ক্লিক করবেন, যদি আপনি এনাবল ওয়েটিং রুমে ক্লিক করেন, তাহলে আপনার কোনো পার্টিসিপেন্ট এই মিটিংয়ে ক্লিক করে ওয়েট করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার লিঙ্কে মিটিংয়ে জয়েন করতে পারবে। ক্লিয়ার? যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। বুঝছেন? যদি খুব কনফিডেন্সিয়াল কোনো মিটিং থাকে তখন অন রাখবেন, নাইলে অন রাখার দরকার নাই। ক্লিয়ার? এখন আপনার পার্টিসিপেন্ট কখনো কখনো স্ক্রিন শেয়ার করতে চাইবে না, এই অপশন আপনি কিভাবে অ্যালাউ করবেন? পোস্ট টুলে ক্লিক করবেন, শেয়ার স্ক্রিনে অন ক্লিক করবেন, এখন দেখেন আপনার পার্টিসিপেন্টরা স্ক্রিন শেয়ার করতে পারবে। ক্লিয়ার? ওকে, যদি আপনি রিকোয়েস্ট টু রেকর্ড টু কম্পিউটার এটা তুলে দেন, বা এটা অন রাখেন, তাহলে দেখেন যেটা হবে, রেকর্ড টু কম্পিউটারে ক্লিক করলে এখন যে কেউ, যে কোনো পার্টিসিপেন্ট আপনার মিটিং রেকর্ড করতে পারবে, আপনার অনুমতি লাগবে না। ওকে, এখন মনে করেন আমার কোনো একটা পার্টিসিপেন্টের স্ক্রিন আমি দেখাচ্ছি, এবং আমি আমি চাই তার কম্পিউটার অ্যাক্সেস নিতে, তখন সে যখন স্ক্রিনটা শেয়ার করবে তখন উপরে ডাউন অ্যারোতে ক্লিক করলে একটা লেখা দেখবেন যে রিকোয়েস্ট রিমোট অ্যাক্সেস। বুঝছেন? এটাতে ক্লিক করলে এই অপশনটা এনাবল হয়ে যাবে, এবং সে যদি অ্যাপ্রুভ করে তো। ক্লিয়ার? জুম নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হুম। জুমের পার্ট শেষ, তাই না? শেষ তো? ওকে, পাশের ট্যাবে গেলাম, এখন আসি গুগল মিটে, গুগল ড্রাইভে, 9 ডটে ক্লিক করলাম, নিচে আসলাম, ড্রাইভে ক্লিক করলাম। এরপরে দেখেন
প্রথমে হোমে ক্লিক করলে আপনার হোম পেজ ওপেন হবে, তাই না? যদি আপনি মাই ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো ফোল্ডার ওপেন হবে। বুঝতে পারছেন? যদি আপনি নতুন ফোল্ডার অ্যাড করতে চান, নিউ বাটনে ক্লিক করবেন এবং নিউ ফোল্ডারে ক্লিক করবেন, অথবা পাশে গিয়ে রাইট ক্লিক করবেন, করে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিয়ার? ডিরেক্ট ফাইল আপলোড করতে হলে আপলোড ফাইলে ক্লিক করবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওকে, আমি এটা করে দেখাচ্ছি। নিউ ফোল্ডারে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি চাই, দেখেন আনটাইটেল ফোল্ডার হয়ে গেল না? এটা আপনি চাইলে রিনেমও করতে পারবেন ক্রিয়েট করার সময়, বাট ওই সময় যেহেতু করিনি, এখন শেখাই। থ্রি ডটে ক্লিক করবেন, রিনেমে ক্লিক করবেন, এখানে তো ডেমো লিখলাম জাস্ট। দেখেন আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, তাই না? ওপেন করলাম। এখন দেখেন কি বলতেছে, ড্রপ ফাইল হিয়ার। আপনি যে ফাইলটা এখানে আপলোড করতেছেন সেটা আপনার ল্যাপটপ থেকে ড্রাগ করে ওখানে ড্রপ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আমি কি এটা নিয়ে আসেন, ড্রাগ করে ধরে এখানে ছাড়লাম, আপলোড হয়ে গেল না ফাইল? আমি যদি ফাইলকে ডিরেক্ট লোকেট করতে চাই তাহলে আমি রাইট ক্লিক করব, করে আপলোড, ফাইল আপলোডে ক্লিক করব। এখন আমি যে কোনো ফাইল বা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? এখন আমি চাই এই লিঙ্কটা সবাই দেখুক, কেমনে করব? থ্রি ডটে ক্লিক করব, তারপর কি শেয়ারে ক্লিক করব। ঘুরতেছে। শেয়ারে ক্লিক করার পরে রেস্ট্রিক্ট আছে না, এটা ডাউন অ্যারোতে ক্লিক করব, অন ক্লিক দেন এনিওন উইথ দ্য লিঙ্ক। ওকে, এখন এই লিঙ্ক যে কেউ আর কি, যার কাছে থাকবে সে এটা ওপেন করতে পারবে। ক্লিয়ার? এখন মনে করেন আমি চাই এই পুরো ফোল্ডারটা কাউকে শেয়ার করতে, এবং যে কেউ এই ফোল্ডারে যেন ফাইল আপলোড করতে পারে, অ্যাক্সেস দিতে। কি করব? সিম্পলি থ্রি ডটে ক্লিক করব। বুঝতে পারছেন? ফোল্ডারে আসবো, এসে থ্রি ডটে ক্লিক করব, দেন শেয়ারে, দেন শেয়ার, তারপর কি এনিওন উইথ দ্য লিঙ্ক, এবং এখানে কি দেবো, ভিউয়ারের এখানে দেবো কি বলেন তো, এডিটর। এখানে কি বলতেছে, অ্যাড, অর্গানাইজ এবং এডিট ফাইল। এখানে ফাইল সে অ্যাডও করতে পারবে। এরপরে আমি লিঙ্কটা সুন্দর মতো কপি করব, করে দেখছেন, কপি লিঙ্ক, দেন ডান। এই লিঙ্ক এখন যার কাছে থাকবে সেই ফাইল আপলোড করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা জুম, গুগল মিট, গুগল ড্রাইভ, তিনটা সম্পর্কে জানলাম, তাই না? এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? শিওর? হুম? শিওর? কনফিউশন নাই তো কারো কোনো? ওকে।